5 আগস্ট 2024 যাত্রাবাড়ি মোড় দুপুর 1টা। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালানোর গুঞ্জন বাতাসে ভাসছে। সাধারণ মানুষ গণভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। চারপাশে জড়ো হচ্ছে ছাত্র জনতা। তাদেরই একজন চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের মোহাম্মদ নাইম উদ্দিন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন মৃত্যুকূপে পরিণত হয়েছিল যাত্রাবাড়ি এলাকা। প্রায় 200 থেকে 250 পুলিশ সদস্য গুলি করতে করতে বের হয়ে আসেন থানা থেকে। দিকবিদিক ছুটতে শুরু করে আন্দোলনকারীরা। রাস্তায় পড়তে থাকে একের পর এক ছাত্র জনতার নিথর দেহ। জীবন বাঁচাতে রাস্তার পাশে একটি ডাস্টবিনে লুকিয়েছিলেন নাইম। সেখানেও হামলা করা হয়। দৌড়াতে শুরু করলে পিছন দিক থেকে গুলি লাগে নাইমের ডান পায়ের কোমরের নিচে। চট্টগ্রামের আনোয়ারার রায়পুরা ইউনিয়নের দোভাষীহাট এলাকার নাইমের বাড়িতে গেলে তিনি আজকের পত্রিকাকে সেদিনের ঘটনার বর্ণনা দেন। যাত্রাবাড়িতে আন্দোলন হয়েছিল 5 তারিখে। ওটা আমরা আন্দোলন অথবা মিছিল সহকারে ঢাকা যাত্রাবাড়ি এই থানার সামনে অবস্থান করি। এবং অবস্থান করার পরে ওখানে আমরা সবাই অবস্থান করার পরে থানার ভিতর থেকে 200-250 পুলিশ মিলে আমাদের আক্রমণ করে মানে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এলোপাতাড়ি লাঠি দিয়ে সার্চ করতে থাকে এবং সবাইকে দৌড়াতে বলে। এবং দৌড়াতে বলার সাথে সাথে আমিও দৌড় দেওয়ার পরে এবং পিছন থেকে আমার কোমরের নিচে গুলি লাগার পর আমি 3 মিনিট পর্যন্ত দৌড়ার পরে দেখতেছি আমার গুলি লাগছে। তারপর আমি পড়ে যাওয়ার পরে আমাকে ছাত্ররা এসে ভ্যানে করে ঢাকা সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে যায়। নাইম দোভাষীহাট এলাকার 6 নম্বর ওয়ার্ডের অলি আহমদের সন্তান। গত বছর 5 আগস্ট গ্রামের বাড়িতে নিজের 1 বছরের সন্তানকে ঘরে রেখে আন্দোলনে নামেন। ভাগ্যের সহায়তায় জীবন নিয়ে ফিরেছেন সেদিন। মাস গড়িয়ে বছর যাচ্ছে। চাকরি নেই, আয়ের কোনো নির্ভরযোগ্য উৎস নেই, সামনে শুধুই অনিশ্চয়তা। তবে জুলাই আন্দোলনের এসব আহতদের খোঁজখবর রেখে সরকার ঘোষিত বরাদ্দসহ সব ধরনের সহযোগিতা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যে 5 আগস্টের পর যখন আমরা আহতদেরকে খোঁজখবর বা তদারকি করতে যাই, আমাদের শুনি যে আমাদের নাইম একজন গুলিবিদ্ধ, অনেক সিরিয়াস ইঞ্জুরির কারণে। সো আমরা ওকে দেখতে আসি প্রথম, আমি আর জুবাই ভাই আমরা আসি ওকে দেখতে। তো দেখে আমাদের অবস্থা তখন ওর সেলাইটা পরিপূর্ণ শুকাই নাই আর কি। সেই সুবাদে আমরা ওর খবর নিচ্ছি, ওর একটা চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি যতটুকু পারি। সেই ক্ষেত্রে আমাদের ইউনো মহোদয় যে জনাব তাহমিনা আক্তার আমাদেরকেও প্রপার সহযোগিতা করেছে যে নাইমকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। আমাদের আরও যেটা সিভিল সার্জনের স্যার আছেন, ওনারাও সহযোগিতা করেছেন। আমরা তদারকি করতেছি যে ওদেরকে কীভাবে আরও উন্নত চিকিৎসা মাধ্যমে ওদের যে পুরো ট্রিটমেন্টটা নেওয়া যায়।